আসসালামু আলাইকুম। মেয়ে বেটা রাজি তো কিয়া কারেঙ্গা কাজী, কথাই তো আছে। তো দেখতে পাচ্ছেন শিউলিস ফ্যামিলি থেকে চলে আসছি। তো আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসব, চোখ রাখুন শিউলিস ফ্যামিলিতে। তো এই যে আমার হচ্ছে দুপুরবেলা রান্না বান্না চলতেছে। এই যে ভেন্ডি ভাজি করতেছি, তারপরে ছোট বোন শুটকির ভর্তা খাবে, ওর জন্য আমি এখানে শুটকি ভেজে নিতেছি। এই তো দেখতে পাচ্ছেন শুটকি ভেজে নিতেছি। এখানে একটু লাউ ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি ডাল দিয়ে আবার লাউটাকে রান্না করে নিতেছি। তো এখন এই তো দেখতে পাচ্ছেন লাউটাকে বাগার দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ভাবতেছি একটু গরুর মাংস রান্না করে নিই, যখন ইচ্ছে হবে আবার খাওয়া যাবে আর কি। তো সেজন্য একটু মাংস। তার মধ্যে ফোন আসলো, মেয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, তাই তাড়াহুড়ো করে কিন্তু আগেই ডাল ভিজিয়ে রাখছি। মাংস এটাকে আমি টিকার জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। এখন কিন্তু একদম সন্ধ্যা মাগরিবের পর। তারপরে ভাবলাম যে একটা পুডিং বানিয়ে নেই, যেহেতু নাতিনরা আসবে, নাতিনরা কিন্তু আবার পুডিং খুব পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন বড় হাঁড়িতে দুধটা দেখে অল্প মনে হচ্ছে, এখানে কিন্তু প্রায় 1.5 লিটারের মতো দুধ আছে। তারপরে এই যে আমি এখন মোল্ডে ঢেলে দিলাম। তারপরে এই যে ডালটা নাসিমা খুব সুন্দর করে বেটে দিল। আমি এখানে টিকার একটু মশলা দিয়ে দিলাম। এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিব না, সব সিদ্ধতে দিয়ে দিছি। তারপরে একটু বেডগ্রাম দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এখানে 2টা ডিম দিব, বেশি দিব না। তারপরে আমি এখানে এই তো 4-5 পিস পাউরুটি একদম ভিজিয়ে পানি চিপড়িয়ে তারপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা। তো এখন আমি এই টিকাগুলো রাতের বেলা, এখন প্রায় 10টা বেজে গেছে, তো এই টিকাগুলো এখন রেডি করব। তো আমি একটা বানিয়ে দেখিয়ে দিব, বাকিগুলো ছোট বোন পারে, তারপরেও আমি ওকে দেখিয়ে দিতেছি যে এই সাইজের করে বানাবে। তো ওই সবগুলো বানিয়ে ফেলবে বসে বসে, যেহেতু অসুস্থ, আমি বাকি কাজগুলো করব। তো এসে দেখি যে সবগুলো বানিয়ে ফেলছে। আর আমার ছোট ছেলে কিন্তু এই টিকাগুলো বানিয়েছে ডিজাইন করে, বলতেছে আম্মু এখনই ভেজে দিবে। তো বোন আবার ওদের এগুলো ভাজতে দিয়ে দিবে এখন। তারপরে যে এখানে আমি কিছু চিংড়ি মাছ কিন্তু রাতের বেলায় ভেজে নিতেছি। এক কড়াই ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিলাম কড়াইতে। এখন বাজে রাত 2টা। তারপরে এই যে সকালবেলা আমি রাত 2টার সময় দই পেতেছি, সেই দইগুলো সেট হয়ে গেছে, এখন নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই যে সকাল এখন হচ্ছে প্রথমে চিংড়ি মাছটা আমি ভুনা করে নিব। তো মশলা একদম বাটা মশলাই ছিল, মানে ব্লেন্ড করা আর কি। তারপরে এই যে মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, একটু ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। জাল হতে হতে সেই জলটাও শুকিয়ে যাবে। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে কিন্তু তুলে ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তুলে ফেলবো। আর আমার আলহামদুলিল্লাহ টার্গেট আছে যে 11টার মধ্যে আমি রান্না বাড়া শেষ করে আমার ঘর পোছাতে হবে। তো আমার সেই টার্গেট নিয়ে আমি রান্নাটা করতেছি। আরেক চুলায় আমি এখানে রোস্টের জন্য মশলা কষিয়ে নিলাম। আর এই যে মুরগির বুকের মাংসটা দিয়ে আমি রোস্ট করতেছি। আর লেগ পিস দিয়ে কিন্তু আমি যেই ফ্রাইটা আগে ভিডিও দিয়েছিলাম, সেই ফ্রাইটা কিন্তু আজকের দিনের রেসিপি ছিল, সেটা আমি আলাদা করেছিলাম। তারপরে এই যে এখন আমি রোস্ট রান্না করে নিব। তো এই যে মশলার সাথে মিশিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প করে রোস্টের মশলা, যেহেতু আমার বানানো মশলা আগে দিয়েছি সব বাটা। এই যে এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই যে মিশিয়ে আমি ঝোলের জন্য একটু পানি দিব, পরে আবার শুকিয়ে নিব জলটা জাল করে। তো আমি এখানে একটু গরম পানি এখন দিয়ে দিব, যেন মশলাটা মুরগির মধ্যে ভালো করে সেট হয়ে যায়। এই যে গরম পানি একটুখানি দিয়ে দিলাম। এই তো তারপরে নেড়ে চেড়ে এখন একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তারপরে রোস্টটাকে আমি তুলে ফেলবো আর কি। এই যে প্রথমে ঘি দিয়ে দিলাম, এই তো একটু নেড়ে চেড়ে এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েই তুলে ফেলবো। যেহেতু খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, সবাই আসবে, মেয়ের ননাস শ্বশুর আমার মানে বেয়াই সাহেব সবাই আসবে। তারপরে এই যে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি এই রোস্টটাকে তুলে ফেলবো। আর খুব তাড়াহুড়া করে রান্না করতেছি, জানি না কেমন হবে। তারপরে এই যে টিকাগুলো নামিয়ে ভেজে নিতেছি। আর আরেক চুলায় আমি এই যে সবজি বসিয়ে দিলাম, 5 মিনিট একটু বয়েল করে তারপর এটাকে ছেঁকে নিব। এই যে সবজির জন্য মশলা মুরগি দিয়ে কষানো হচ্ছে। আর এই যে খান সাহেব বড় একটা কুকার কিনে দিছে, এটাই কিন্তু আজকে আমার আরও হেল্প হচ্ছে। আমি একসাথে কিন্তু অনেকগুলো চালের পোলাও বসিয়ে দিছি।
সব কিছু দিয়ে একদম পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে রান্না টান্না শেষ, দেখতে পাচ্ছেন খাওয়া খাইয়ের পালা চলতেছে। আর আমি কিন্তু আবার বড় এক হাঁড়ি মাংস রান্না করে নিছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আলহামদুলিল্লাহ একটা শুভ কাজ হয়ে গেল। কার বিয়ে হয়ে গেল সেটা আমি পরে দেখাবো। তারপরে এই যে মেহমানরা চলে গেল, আমরা ধোয়া মোছা করে সব টেবিলে গুছিয়ে রাখলাম। আর এই তো আজকের মতো বিদায় নিব। তো আজকের এই ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।